এই মানুষটিকে আর্জেন্টিনা ফুটবল ভক্তরা পাগলের মতো ভালোবাসে। কিন্তু একবার ভেবে দেখেছেন, যখন মেসি আর্জেন্টিনা ফুটবলকে বিদায় জানাবে তখন কি হবে আর্জেন্টিনা ভবিষ্যৎ ফুটবল দলের অবস্থা? ধ্বংস হয়ে যাবে কি আর্জেন্টিনা ফুটবল টিম, যে দলটিকে পাগলের মতো সাপোর্ট করে এসেছে হাজার লাখ কোটি মানুষ? সে দলটি কি শেষ পর্যন্ত সেই পাগল ভক্তদের হতাশ করবে? এর উত্তরে হয়তো আপনি কোনো জবাবই দিতে পারবেন না, কারণ আপনি যদি না বলেন তাহলে আপনার সামনে এমনটা এসে দাঁড়াবে, যদি তাই হতো তাহলে আমরা ম্যারাডোনার পর একটা মেসি পেতাম না। ম্যারাডোনাকে তো ওই সময়ের পুরো পৃথিবীর সেরা খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হতো, আর মেসিকে বর্তমান ফুটবল বিশ্ব সর্বকালের সেরা হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাই আজকের ভিডিওতে আর্জেন্টিনার এমন 5টি প্লেয়ার সম্পর্কে বলবো যারা ভবিষ্যতে ম্যারাডোনা মেসির মতো হয়ে উঠতে পারে সেরা খেলোয়াড় ও নির্ভরযোগ্য একজন প্লেয়ার। এই ভিডিওর 5ম নম্বর তালিকায় রয়েছেন বর্তমানের সকলের পরিচিত মুখ, ক্লাবে এবং আন্তর্জাতিক ফুটবলে দারুণ পারফরমেন্সে থাকা পাওলো দিবালা। পাওলো দিবালা, যিনি আর্জেন্টিনার অন্যতম প্রতিভাবান ফুটবলার। তার জাতীয় দলে অভিষেক হয় 2015 সালের 13ই অক্টোবর। পাওলো দিবালা আর্জেন্টিনার একজন আক্রমণাত্মক মিডফিল্ডার ও ফরওয়ার্ড হিসাবে খেলেন। তিনি অসাধারণ সেকেন্ড স্ট্রাইকার বা উইঙ্গার পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার খেলায় দুর্গতি সম্পন্ন ড্রিবলিং এবং নিখুঁত পাসিং এ দক্ষতা রয়েছে, যা তাকে একটি গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক অস্ত্র বানায়। পাওলো দিবালা বর্তমানে ইতালিয়ান ক্লাব SM রোমার হয়ে খেলছেন। ক্লাব ফুটবলে পাওলো দিবালার রয়েছে অসাধারণ পারফরমেন্স। দুর্ভাগ্যবশত পাওলো দিবালা ইনজুরি থাকার কারণে আর্জেন্টিনা জার্সিতে বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ হয়নি। তাই এই কারণে পাওলো দিবালাকে এই ভিডিওর 5ম নম্বর পজিশনে রাখা হয়েছে। তবে পাওলো দিবালার খেলায় এমন কিছু প্রতিভা পাওয়া যায় যা ভবিষ্যতে হয়ে উঠতে পারে ম্যারাডোনা এবং মেসির মতো একজন নির্ভরযোগ্য আর্জেন্টিনা তারকা। পরবর্তী 4 নম্বর স্থানে রয়েছেন আলহেন্দো গার্নাচো ফেরাইরা। আলেহান্দো গার্নাচো একজন উদীয়মান আর্জেন্টিনা তরুণ ফুটবলার। তার জাতীয় দলে অভিষেক হয় 2022 সালে 26 বিশ্বকাপের বাছাই পর্বের পেরুর বিপক্ষে একটি ম্যাচে। গার্নাচো আর্জেন্টিনার আক্রমণভাগে উইঙ্গার পজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার খেলার কৌশলী খুবই আক্রমণাত্মক এবং প্রতিপক্ষের রক্ষণাবেক্ষণ ভেঙে তার দক্ষতা চমৎকার। যদিও তিনি এখনো আন্তর্জাতিক পর্যায়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি, তবুও প্রতিভা ও সম্ভাবনা জাতীয় দলের বড় ভূমিকা রাখার ইঙ্গিত দিয়েছেন। আলহেন্দো গার্নাচো বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগ আক্রমণাত্মক ভাগে একজন গুরুত্বপূর্ণ উইঙ্গার হিসাবে খেলে থাকেন। তিনি 2020 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এবং দ্রুত ক্লাবের একজন প্রতিভাবান তরুণ হিসাবে পরিচিত হন। তার গতিময় ও ড্রিবলিং এবং গোল করার সামর্থ্য তাকে ফুটবল ভক্তদের কাছে জনপ্রিয় করে তুলেছে। তাই আর্জেন্টিনার আলহেন্দো গার্নাচো হয়ে উঠতে পারে যে কোনো সময় আর্জেন্টিনার একজন প্রতিভাবান ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই তালিকায় 3 নম্বর স্থানে রয়েছেন আর্জেন্টিনার অন্যতম গোল মিসিং বলা হয় সেই লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় 2018 সালে। বর্তমানে লাউতারো মার্টিনেজকে বিশ্বের অন্যতম প্রতিভাবান স্ট্রাইকার হিসাবে বিবেচনা করা হয়। লাউতারো মার্টিনেজ জাতীয় দলে এবং ক্লাব ফুটবলে উভয় ক্ষেত্রে তার রয়েছে দুর্দান্ত গোল করার সামর্থ্য এবং আক্রমণাত্মক নেতৃত্ব তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করে। শুধু তাই নয়, লাউতারো মার্টিনেজ 2021 সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা জয়ের মূল ভূমিকা পালন করেন এবং জিতে নিয়েছিলেন সর্বোচ্চ গোল করার পুরস্কার গোল্ডেন বুটটিও। বর্তমানে লাউতারো মার্টিনেজ মেসির সাথে 2021 সালে কোপা আমেরিকা কাপ এবং 2022 সালে বিশ্বকাপ এবং 2024 সালে কোপা আমেরিকা কাপের মতো মঞ্চে লাউতারো মার্টিনেজের রয়েছে অসাধারণ ভূমিকা, যা তার পরবর্তী ক্যারিয়ারকে গড়ে তুলতে পারে আর্জেন্টিনার অন্যতম একজন ম্যারাডোনা মেসির মতো গুরুত্বপূর্ণ ও আস্থাজনক একজন প্লেয়ার। পরবর্তী 2 নম্বর স্থানে অবস্থান করছেন দিয়াগো আলমাদা। দিয়াগো আলমাদা আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় 13 সেপ্টেম্বর 2022 সালে। অনেকেই দিয়াগো আলমাদার খেলার স্টাইল মেসির সাথে তুলনা করে। এই তুলনার কয়েকটি কারণ হলো, দিয়াগো আলমাদা মেসির মতোই দুর্গতি ড্রিবলিং এবং প্রতিপক্ষ রক্ষণাবেদ করার ক্ষমতা রাখে। আক্রমণাত্মক ভাবে তার সৃজনশীলতা এবং পাসিং দক্ষতা তাকে শক্তিশালী আক্রমণাত্মক মিডফিল্ডার হিসাবে তৈরি করেছে। দিয়াগো আলমাদা আটলান্টিনা ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে অসাধারণ পারফরমেন্স করেছেন। মেসির মতোই দুর্গতি এবং আক্রমণাত্মক মনোভাব আছে, যা তাকে আর্জেন্টিনা ভবিষ্যৎ হিসাবে ভাবতে হচ্ছে। তবে সময়ের সাথে সাথে তার খেলার আরো বিকাশ ঘটলে দেখা যাবে তিনি আর্জেন্টিনার জন্য কত বড় ভূমিকা রাখার সক্ষমতা রাখবেন।
এই তালিকার 1 নম্বর স্থানে রয়েছেন ফাকুন্দে বুনানন্তে। ফাকুন্দে বুনানন্তে আর্জেন্টিনার একজন উদীয়মান ফুটবলার, যিনি আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। মাত্র 19 বছর বয়সে ফাকুন্দে বুনানন্তে যেমন অসাধারণ গতি ও ড্রিবলিং এর দক্ষতা প্রদর্শন করেন, ঠিক এমন ভাবেই মেসি তার ক্যারিয়ারে পরিচিতি লাভ করেছিলেন। বুনানন্তে তার গতি ও প্রতিপক্ষ রক্ষণাবেদ করার ক্ষমতা দিয়ে মেসির খেলার স্টাইলের সঙ্গে কিছুটা মিল রেখেছে। শুধু তাই নয়, মেসির মতোই দ্রুত চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে মাঠের দ্রুত প্লেমেকার হিসাবে গড়ে তুলেছে। যদিও বুনানন্তে এখনো তরুণ, তার মাঠের উপস্থিতি এবং নেতৃত্ব গুণ তাকে ভবিষ্যতে আরো বড় মাপের খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত করবে। তিনি আর্জেন্টিনার তরুণ ফুটবলার প্রতিভা হিসাবে একজন মেসির উত্তরসূরি হতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এই কারণে ফুটবল বিশেষজ্ঞরা এবং আর্জেন্টিনা ফুটবল প্রেমিকরা ফাকুন্দে বুনানন্তকে ভবিষ্যৎ মেসির সাথে তুলনা করেন। বন্ধুরা, আর্জেন্টিনার যে 5টি ফুটবলারের কথা বললাম, তারা যখন ফুটবলে মেসি থাকবে না, তখন যে কেউ হয়তো মেসির জায়গা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু মেসি একজনই আছেন, একজনই থাকবেন। মেসির মতো হয়তো এই পৃথিবীতে আরেকটা মেসি জন্ম নেবে না। তবে পৃথিবীর রীতিনীতি অনুযায়ী একদিন না একদিন ফুটবল থেকে মেসির বিদায় নিতে হবে। তাই আগামী দিনে জানি না মেসিবিহীন ফুটবল কেমন হবে। তবে আশা করছি যতদিন সম্ভব মেসি হয়তো চাইবেন তার ভালোবাসার ফুটবল ভক্তদের আঁকড়ে ধরে রাখতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।